মাসের শেষটা যেভাবেই কাটুক না কেন, মাসের শুরুতে পুরো মাসের বাজারটা গুছিয়ে রাখতে পারলেই যেন একটু শান্তি পাই। তবে ৫-৬ দিনে পুরো মাসের বাজার গুছিয়ে প্রসেস করে রাখতেও কিন্তু কম সময় লাগে না। তবে পুরোটা মাস একটু রিল্যাক্স ভাবে থাকার জন্য এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো উপায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাসের শুরুতেই মাছ গোস যেটাই লাগুক না কেন আমরা সবসময় লিস্ট করে একবারেই কিনে রাখি। এতে হয়তো বা একদিন বাজার গোছানো, সাথে পরিবারের সবার জন্য রান্নাও থাকে, অনেক বেশি কষ্ট হয়ে যায়। তবে পুরোটা মাস কি রান্না করব এই চিন্তা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। কার বাসায় কেমন হয় সেটা জানি না, তবে আমার বাসাতে সেই সংসার জীবনের শুরু থেকে এই পদ্ধতিটাই চলে আসছে। যাই হোক, বাচ্চারা যেহেতু গরু থেকে মুরগিটাই বেশি খায়, এই জন্য 3টা কক মুরগি আর একটা বড় পাকিস্তানি লেয়ার মুরগি এনেছি। এই মুরগির চামড়া সহ গোশটা খেতে একদম দেশি মুরগির মতো শক্ত হয়ে থাকে। একদিকে বাজার গুছাচ্ছিলাম, অন্যদিকে রান্নাও করে নিচ্ছিলাম। এখানে আলু আর বরবটি দিয়ে ভাজি করে নিয়েছি। বরবটি আমার অনেক পছন্দের একটা সবজি, আর আমি বাদে বাসার সবারই যেহেতু গরুর গোশটা অনেক বেশি প্রিয়, তাই গরুর গোশও বসিয়ে দিয়েছি হাতে মেখে। গরুর গোশ রান্না করলে কিন্তু তা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু অনেক বেশি স্বাদের হয়ে থাকে। তাই বেশিরভাগ সময় চেষ্টা করি টাটকা গরুর গোশ আনলে সেটা হাতে মেখেই রান্না করার জন্য। আর গোশ রান্নার শোস্টপ আর আলু, আমার বাসায় তো আলু দিতেই হবে, সে কুরবানির ঈদের গোশ হোক কিংবা এমনিতে রান্না করা গোশ। পানি সহ আরেকটু কষিয়ে আলু দিয়েও আবার কষাবো। গোস্ত যত কষানো হয় সেটা খেতে আরো বেশি ভালো লাগে। এরপর ঝোল দিয়ে গোস্তটা নামিয়ে নিব। রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে হিয়ার বাবা অনেক ধরনের গিফট পেয়েছে, সেগুলো নিয়ে এসেছে। অনেকদিন থেকে এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, আজকে ভাবলাম শেয়ার করেই দেই। একসাথে যেহেতু 2-3টা করে ডিউটি থাকে, যার কারণে দেখা যায় যে সবগুলো একসাথে করেই নিয়ে আসে আর বাসায় একটা একটা করে খোলা হয়। এইটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের চিপস। তো চিপস দেখে তো ছোট মেয়ে খুশি হয়ে গেছে, বড় মেয়ে এখনো বাসায় আসেনি, আরবি পড়তে গেছে। সেই সাথে এখানে একটা হ্যান্ড ওয়াশ ছিল। তো গিফটই যেমনই হোক না কেন, এগুলোকে আনবক্সিং করতে কিন্তু খুব ভালো লাগে। এটা একটা গিফটের বক্স ছিল, যার মধ্যে স্ন্যাক ছিল, 2টা কেক। এই কেকগুলো অনেক সময় দোকান থেকে কিনেও দেওয়া হয় বাচ্চাদেরকে। কেকগুলো খেতে বেশ ভালো, চকলেট ফ্লেভারটা বেশি ভালো লাগে। সাথে ছিল একটা সাবান লেমন ফ্লেভারের, আর এগুলো সাধারণত বাইরের হওয়ার কারণে এগুলো অনেক বেশি রিফ্রেশিং হয়। সাথে প্রায় সব সময়ের কমন একটা গিফট টিস্যু বক্স, বেশ অনেকটা করে হয়ে যায়, নিয়ে আসে একসাথে। আর এটা একটা মাল্টিপ্লাগ ছিল, আর এই মাল্টিপ্লাগ গুলো কিন্তু অনেক বেশি হার্ড আর মজবুত, যার কারণে অনেকগুলো কাজই একসাথে করা যায়। গিফট দিলে বেশিরভাগ সময় অনেক প্রয়োজনীয় জিনিস থাকে, আবার দেখা যায় একই গিফট বারবারই দেয়। এই বক্সটার ভেতরে আরো একটা হেল্পফুল জিনিস আছে, আর সেটা হলো যে গুড নাইটের তেল, মেশিন সহ কিন্তু তেল দেয়া থাকে। এগুলো তো অনেকগুলো পেয়েছি, মাকে দিয়েছি, মামিকে দিয়েছি, বাসায়ও আছে 2-3টা। তবে এইটা আমার নতুন বাড়িতে নিয়ে যাবে। নতুন বাড়ির কাজ প্লাস্টার পর্যন্ত কমপ্লিট করে আপাতত স্থগিত আছে, তবে সেটা শেয়ার করা হয়নি। আবার বাড়িতে গেলে ইনশাল্লাহ আপনাদের সাথে বাড়ির যতটা কাজ কমপ্লিট হয়েছে সেটা তো অবশ্যই শেয়ার করব। সাথে কিন্তু পছন্দের একটা খাবারের গিফটও ছিল। আর এটা কি জিনিস বলেন তো? সবাই বলতে পারবেন, এটা হলো শনপাপড়ি। এই শনপাপড়ি গুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আমি মিষ্টি জিনিসটা সবসময় স্কিপ করারই চেষ্টা করি, তবে অনেকদিন পর যেহেতু শনপাপড়িটা দিয়েছে, অল্প করে হলেও একটু খেলাম এই আর কি। এটা সম্ভবত 250 গ্রামের একটা প্যাক, হাফ কেজির প্যাকও দিত, 1 কেজির প্যাকও আছে। মাছ গোস্তের বাজার তো কোনো রকমে কমপ্লিট করেছি। সন্ধ্যার পরে আবার হিয়ার বাবা বাজারে গিয়ে লিস্ট করা যে শুকনা খাবারের বাজার, এগুলো নিয়ে এসেছিল। আসলে একটা সংসারে তো কম কাজ থাকে না, শুধু বাজার গোছানোই না, রান্না বাড়ি থেকে শুরু করে সবকিছুই করতে হয় শহরের বাসা বাড়িতে যারা থাকে একা হাতে। আর যেহেতু ডিউটি করার জন্য হিয়ার বাবাকে বাইরে থাকতে হয়, তাই তো কখন কোনটা লাগে। এছাড়াও আগে থেকেই আমাদের এভাবেই আমরা চলি, মাসের শুরুতে যা যা লাগে সবকিছু লিস্ট করে একদিনে সেগুলো নিয়ে এসে গুছিয়ে রেখে দেই। আর এখন যেহেতু বাচ্চারা একটু বড় হয়েছে, ওরা নাস্তা বা অন্যান্য আইটেম খাওয়ার জন্য বায়না করে, তাই দেখা যায় যে ওদেরকে সবসময় বাহিরের জিনিসটা খাওয়ানো হয় না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।